হাই, আমি মানসী। জানো তো, যখন ছোটোবেলায় দেশের বাড়ি যেতাম ভাবতাম সারাদিন ওই নদীর পাড়ে বসে থাকি আর দেখতে থাকি বাংলাদেশ থেকে ওই জাহাজগুলো যাচ্ছে আর নদীগুলোকে দেখতে কী যে ভালো লাগতো। কিন্তু বড় হয়ে জানো তো বুঝতে পারলাম এতটাও সহজ ওখানকার মানুষের জীবনযাপন নয়। তারা প্রকৃতির সাথে অনেক লড়াই করে যুদ্ধ করে ওখানে থাকে। অনেকটাই কষ্টের ওখানকার মানুষের জীবন। যা গল্পে গল্প তো ভুলেই গেলাম দেশের বাড়িটা কোথায়। আমার দেশের বাড়ি হলো সুন্দরবনের ছোট্ট একটা গ্রাম কুমিরমারিতেই, এবং তার ঠিক অপোজিটেই আছে কিন্তু মরিচঝাপি, যেটার অনেক গল্প তোমরা ইউটিউব সার্চ করলে জানতে পারবে। আমরা দেশের বাড়িতে গেছিলাম এবং ওখানে গিয়ে পিসির বাড়িতে গেছিলাম। আর দেখো পিসির বাড়িতে গাছ ভর্তি তাল। আমরা যেতেই দাদা বলল, নামাও তাল সব। এই যে গাছ থেকে নামিয়ে তাল খাওয়ার মজা, সেটা যারা খায় তারাই কিন্তু বুঝতে পারে। এখন যেই বছরে 2-1বার করে দেশের বাড়ি যাই, ভীষণ ভালো লাগে জানো তো। কোনো ফোনের চিন্তা থাকে না, কোনো ঝামেলা থাকে না, প্রকৃতির শুদ্ধ হাওয়া, ভীষণই ভালো লাগে। কোনো কিছু সারযুক্ত জিনিস আমরা খেতে পারি না। পিসির বাগানে সবজি, পুকুরের মাছ, মুরগি, এইসব ভীষণ ভালো কয়েকটা দিন কাটে। নরম। আর এই যে এখানে তালগুলো পেড়ে এখন কেটে খাওয়া হচ্ছে। আমি তো বললাম তুই ওটা ঢুকে বস, তোর ভেতর ঢুকে আছে। জানো তো, অনেকের কাছে এখন সুন্দরবন মানেই কিন্তু নদীতে গিয়ে 2-3 দিনের ট্যুর, ইলিশ উৎসব, কয়েকটা বন দেখা এদিক ওদিক, ব্যাস শেষ। কিন্তু ওখানে গিয়ে ওখানকার মানুষের সাথে কিছুদিন সময় কাটানো এবং ওখানকার প্রকৃতির সৌন্দর্য দেখা এবং বাগানের তাজা সবজি, পুকুরের জ্যান্ত মাছ খাওয়ার মজা কিন্তু একদমই অন্যরকম। তোমরা যদি পারো এই রকম জায়গার খোঁজ করে কয়েকদিন সময় কাটিয়ে আসতে পারো, বিশ্বাস করো ভীষণ ভালো লাগবে। আমি চেষ্টা করব আমার 1 সপ্তাহ দেশের বাড়িতে যা যা দেখলাম তোমাদের সাথে শেয়ার করার। আমি নিশ্চিত যে তোমরা একটুও হতাশ হবে না। আসলে দেশের বাড়িতে আমার সবটাই, কাকুর বাড়ি, 2 পিসির বাড়ি, সবটাই। সেই জন্য আমরা যখন যাই প্রায় 1 সপ্তাহ সময় কাটিয়েই আসি। তালের পরেও আমরা আর ছাড়িনি। তারপর ডাব গাছকে আক্রমণ করলাম। আর সেদিন রাতে দাদা হাঁস মেরেছিল, হাঁসের মাংস দিয়ে ভাত। সে এক আলাদাই আনন্দ জানো তো। আর কি, আজ এখানেই শেষ করলাম। পরের দিনও কিন্তু নতুন গল্প নিয়ে আসবো।